আইপিএল নিলাম সামনে রেখে শুরু হয়ে গেছে জমজমাট দলবদলের বাজার। এবারের রিটেনশন ট্রেডে সবচেয়ে বড় দুই নাম সঞ্জু স্যামসন ও রবীন্দ্র জাদেজা। কেউ নতুন ঠিকানায় যাচ্ছেন, কেউ পুরনো ঘর ছাড়ছেন, আর ঠিক সেই জায়গাতেই চলছে সমর্থকদের উচ্ছ্বাস হতাশার মিশ্র প্রতিক্রিয়া। ইনজুরির পাশাপাশি ইন্ডিয়া প্রিমিয়ার লিগের গত আসর আহামরি ভালো কাটেনি রাজস্থান রয়্যালসের নিয়মিত অধিনায়ক সঞ্জু স্যামসনের। এরপর থেকে গুঞ্জন ছড়ায় আগামী আসরের জন্য তাকে ধরে রাখতে চায় না ফ্র্যাঞ্চাইজিটি। এরপর থেকে চেন্নাই সুপার কিংসের সঙ্গে ট্রেড নিয়ে দীর্ঘ আলোচনা শুরু হয় তাদের। অবশেষে গুঞ্জনকে সত্য করে শেষ হলো সেই আলোচনা, অর্থাৎ রাজস্থান ছেড়ে সিএসকে তে পাড়ি জমালেন সঞ্জু স্যামসন। এর জন্য অবশ্য মোটা অঙ্কের অর্থ খরচ করেছে চেন্নাই। 18 কোটি রুপি অর্থাৎ প্রায় 24.5 কোটি টাকার বিনিময়ে তাকে দলে ভিড়িয়েছে তারা, যা আইপিএল এর ট্রেড ক্রিকেটার হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক। এর পাশাপাশি রাজস্থানকে আরো 2 ক্রিকেটারকে দিতে হচ্ছে তাদের। আইপিএল এর অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, যিনি বহু বছর ধরে চেন্নাই সুপার কিংসের অপরিহার্য সদস্য ছিলেন, তিনিও এবার ছেড়ে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনির প্রিয় ঘর। জাদেজাকে ট্রেডে পাচ্ছে রাজস্থান রয়্যালস। আইপিএল শুরুর প্রথম বছরে অর্থাৎ 2008 সালে রাজস্থানের হয়ে বড় মঞ্চে নিজের কেরিয়ার শুরু করেছিলেন জাদেজা। ওই বছরই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে জিতেছিলেন শিরোপা। দীর্ঘ 16 বছর পর আবারও ট্রেডে 14 কোটি রুপিতে ফিরে এলেন সেখানে। তার পাশাপাশি ইংলিশ অলরাউন্ডার স্যাম কারেনকেও ছেড়ে দিল সিএসকে। এদিকে মুম্বাই ইন্ডিয়ান্সও পিছিয়ে নেই, তারা ফিরিয়ে এনেছে শার্দুল ঠাকুর এবং গুজরাট থেকে তুলে এনেছে রাদারফোর্ডকে। দুটি চুক্তিতেই বেড়ে গেল তাদের স্কোয়াডের গভীরতা। একদিকে স্বদেশি পেস অলরাউন্ডার, অন্যদিকে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যাটিং অপশন। দলবদল করেছেন নীতিশ রানা, বাহাতি ব্যাটার, গত সিজনে ছিলেন রাজস্থান রয়্যালসে। সেখান থেকে 4 কোটি রুপি ট্রেডে তিনি এসেছেন দিল্লি ক্যাপিটালসের ডেরায়। ট্রেড সুবিধায় লেগ স্পিনার মায়াঙ্ক মার্কান্দেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। 30 লাখ রুপির বিনিময়ে আবারও নিজের পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে এলেন তিনি। অন্যদিকে সচিন টেন্ডুলকার পুত্র অর্জুন টেন্ডুলকার পাড়ি জমালেন লখনৌ সুপার জায়ান্টে। উল্লেখ্য, এবারের আইপিএল নিলাম হবে মিনি অকশন আকারে। এই আবহে নিলামে কোনো নির্দিষ্ট সংখ্যক খেলোয়াড়কে ধরে রাখার নিয়ম নেই, যতজন ইচ্ছে ততজনকেই রাখতে পারবে দলগুলো। অবশ্য নিলামের পরে অন্তত 18 এবং সর্বোচ্চ 25 জন খেলোয়াড় থাকতে হবে দলে। এদিকে এবারের ছোট নিলামে কোনো রাইট টু ম্যাচ কার্ড নেই, প্রতিটি দলের হাতে মোট 120 কোটি টাকা থাকবে। এই আবহে যে ক্রিকেটারদের ছাড়া হবে তারা যে টাকা পেতেন তা দলের পার্সে জুড়ে যাবে। 2026 আইপিএল এর নিলাম আগামী 16 ডিসেম্বর অনুষ্ঠিত হবে আবুধাবিতে। টানা তৃতীয়বারের মতো বিদেশে হতে যাচ্ছে আইপিএল নিলাম। 2024 সালে প্রথমবার বিদেশে আয়োজিত হয় আইপিএল এর নিলাম। 2025 মৌসুমের জন্য গত বছরের নভেম্বরে 2 দিনের মেগা নিলাম অনুষ্ঠিত হয় সৌদি আরবের জেদ্দায়।